রাত 2টায় মুখোমুখি হতে যাচ্ছে জাপান এবং নেদারল্যান্ডস। বিশ্বকাপ আড্ডায় এ নিয়ে আমরা এখন কথা বলবো ক্রীড়া লেখক ও বিশ্লেষক রবিউল ইসলাম বিদ্যুতের সাথে। বিদ্যুৎ ভাই, একদিকে জাপান, অন্যদিকে নেদারল্যান্ডস, মানে লড়াইতে আপনি এভাবেও বলতে পারেন যে লড়াইটা ইউরোপ এবং এশিয়ার। জাপান এশিয়ার দেশ এবং আমাদের জন্য বিশেষ করে এশিয়ান যারা রয়েছে তারা আমরা কিন্তু বিশ্বকাপ এলেই তাকিয়ে থাকি জাপান এবং দক্ষিণ কোরিয়ার দিকে। সেই দিক থেকে জাপান আজকে কি করে, পুরো এশিয়া জাপানের দিকে তাকিয়ে থাকবে এবং এর পেছনে একটা কারণ রয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা যদি দেখি জাপানের পরিসংখ্যান যদি দেখি, তাহলে তারা লাস্ট 6টা ম্যাচে ব্রাজিল এবং ইংল্যান্ডের মতো দলকে হারানোর অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গা থেকে জাপানকে আপনি কোনোভাবেই নেদারল্যান্ডসের এগেনস্টে ছোট করে দেখতে পারবেন না। জাপান যে চ্যালেঞ্জ জানাবে নেদারল্যান্ডসকে, এটা বলাই যেতে পারে। আবার আপনি যদি গত বিশ্বকাপের কথাই ধরেন, কাতার বিশ্বকাপে তারা কিন্তু স্পেনকে হারিয়েছে, জার্মানিকে হারিয়েছে গ্রুপ পর্বে। তো সেই জায়গা থেকে জাপান কিন্তু দুর্দান্ত রকমের ফর্মে রয়েছে। আর একটা বিষয় আপনার সঙ্গে আমি শেয়ার করি, সেটা হলো যে মেক্সিকো, ইউএসএ এবং কানাডা, এই 3টা দেশ তো হোস্ট হিসেবে তারা তো বিশ্বকাপ খেলছেই এবং প্রথম দেশ হিসেবে কিন্তু জাপানই বিশ্বকাপে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে। এই জায়গা থেকে জাপান এবারের বিশ্বকাপে যে বড় ধরনের চমক দেখাতে চলেছে সেটি আমরা বলতে পারি। তবে নেদারল্যান্ডসের ফুটবল ইতিহাস, ঐতিহ্য এবং টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডস। এবং আপনি যদি দেখেন নেদারল্যান্ডস ফুটবল বিশ্বে হতভাগ্য একটা দল। 1974, 1978 দুটো বিশ্বকাপ তারা ফাইনালে গিয়েও জিততে পারেনি। সর্বশেষ আরিয়ান রোবেন এবং ওয়েসলি স্নাইডার 2010 যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়, সেই বিশ্বকাপেও রোবেন স্নাইডাররা নেদারল্যান্ডসকে ফাইনালে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানেও বিধিবাম তারা বিশ্বকাপটা জিততে পারেনি। 3বার বিশ্বকাপের ফাইনালে খেলে বিশ্বকাপ না জেতা একমাত্র দল নেদারল্যান্ডস। তিনবার তারা বিশ্বকাপের ফাইনালে খেলেছে, কিন্তু একবারও বিশ্বকাপ জিততে পারে। এবার জাপানের সাথে তাদের যে প্রথম খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে কেমন এগিয়ে থাকবে নেদারল্যান্ডস, আপনার কি মনে হয়? দেখুন, নেদারল্যান্ডস তো বরাবরই বিশ্বকাপে তারা কিন্তু ভালো খেলে, এটা আমরা সবাই জানি। নেদারল্যান্ডসের ক্যাপ্টেন ভ্যান ডাইক, তিনি রক্ষণভাগে দুর্গ হিসেবে থাকবেন এবং তিনি ক্লাব ফুটবলে সব কিছুই জিতিয়েছেন শুধুমাত্র বিশ্বকাপটা বাদে। আসলে বিশ্বকাপটা একটা আক্ষেপের নাম নেদারল্যান্ডসের কাছে। এবং আপনি যদি জাপানের কথা বলেন, সূর্যোদয়ের দেশ জাপানের যে ফুটবল দিন দিন এগিয়ে যাচ্ছে, সেটি কিন্তু তারা গত 6 ম্যাচের পরিসংখ্যান আমি যেটা বললাম, তারা ইংল্যান্ড, ব্রাজিলকেও হারিয়েছে, জার্মানিকে হারিয়েছে, গত বিশ্বকাপে স্পেনকে হারিয়েছে। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে জাপান। এই ম্যাচে কি হবে আসলে প্রেডিক্ট করাটাই মুশকিল। জাপানের দুর্দান্ত গতি রয়েছে, জাপানের ড্রিবলিংয়ের অসাধারণ ক্ষমতা রয়েছে। পক্ষান্তরে আমি যদি বলি, নেদারল্যান্ডসের টোটাল ফুটবলের সঙ্গে তাদের ইউরোপীয় ঘরানা এবং তাদের কমলা ঢেউ, গ্যালারিতে কিন্তু নেদারল্যান্ডস খেলতে কিন্তু একটা কমলা ঢেউ ওঠে। তো সেই জায়গা থেকে নেদারল্যান্ডসের সাপোর্ট যেমন থাকবে গ্যালারিতে, একই সঙ্গে জাপানের সাপোর্টও সেখানে থাকবে। পুরো এশিয়ান দেশগুলোই কিন্তু জাপানের হয়ে কলা ফাটাবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে নেদারল্যান্ডস এবং জাপান কে জিতবে, এটি আসলে প্রেডিক্ট করা খুবই মুশকিল। আমার মনে হয় যে এখানে দু দলেরই সমান চান্স থাকবে। তবে আপনি যদি আমাকে বলেন যে কে এগিয়ে থাকবে, নিশ্চয়ই আমরা সেটা আমি সেই জায়গাটিতে বলবো যে জাপান এখানে এগিয়ে থাকবে, কারণ তাদের সাম্প্রতিক পারফরমেন্স, বিশ্বকাপ বাছাইয়ের পারফরমেন্স এবং গত বিশ্বকাপের পারফরমেন্স সব যদি আপনি মাপার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে সেখানে জাপান এগিয়ে থাকে, আমার মনে হয়। বিদ্যুৎ ভাই, আপনি বলছিলেন যে জাপান নেদারল্যান্ডসের মধ্যে আপনি জাপানকে কিছুটা এগিয়ে রেখেছেন। আমি যদি একটু আপনাকে আরেকটি খেলার কথা মনে করিয়ে দিই, বিশেষ করে ভোর 5টায় যে খেলাটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ আইভরি কোস্ট এবং ইকুয়েডর, এই ম্যাচে কারা এগিয়ে থাকবে বলে আপনার মনে হয়? আইভরি কোস্ট পশ্চিম আফ্রিকার একটি দেশ এবং আইভরি কোস্টকে ফুটবল বিশ্বকাপে নিয়ে আসার পেছনে যার বিশেষ অবদান রয়েছে দিদিয়ের দ্রোগবা, নিশ্চয়ই নামটা শুনে থাকবেন। দিদিয়ের দ্রোগবা, ইয়াইয়া তোরে, তারা কিন্তু একটা প্রজন্ম 2006 বিশ্বকাপ থেকে 2014 বিশ্বকাপ পর্যন্ত আইভরি কোস্টকে
কিন্তু টানা বিশ্বকাপ খেলেছেন। এবং ওই যে দিদিয়ার দ্রোগবার কথা বললাম, ইউরোপের সর্বোচ্চ লিগে খেলেছেন, চেলসির হয়ে তিনি কিন্তু মাঠ মাতিয়েছেন। সেই জায়গা থেকে দিদিয়ার দ্রোগবার কারণেই কিন্তু আইভরি কোস্টের মানুষ চিনত তখন। 2014 সালের পর থেকে তারা কিন্তু বিশ্বকাপে আনেনি এবং এবারই প্রথম তারা বিশ্বকাপে যাচ্ছে। নিশ্চয়ই ভালো কিছু প্রত্যাশায় তারা গিয়েছে। আর ইকুয়েডরের কথা যেটা বলুন, ল্যাতিন আমেরিকার দেশ, 2002 বিশ্বকাপ থেকে তারা খেলছে। ইকুয়েডরের কথায় যদি আমি এক কথায় বলি, আনপ্রেডিক্টেবল। আসলে ইকুয়েডর কখন কী করে এটা বলা খুব মুশকিল। এবং কাতার বিশ্বকাপে তারা নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করেছে, স্পেনের সঙ্গেও একটা ম্যাচ ড্র করেছে। সব মিলিয়ে ইকুয়েডর আসলে কী করবে বলা মুশকিল। তবে এই ম্যাচটিও আমি বলবো যে ইকুয়েডর এবং আইভরি কোস্ট, এই ম্যাচটিও হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং কে জিতবে ফুটবলে তো প্রেডিকশন করা সবসময় কঠিন। তারপরেও যদি আমরা বলি যে আমার মনে হয় যে এখানে 50-50 চান্স রয়েছে। আফ্রিকার দেশ যেমন দ্রোগবার কারণে আমরা চিনছি আইভরি কোস্ট, একই সঙ্গে ইকুয়েডরও কিন্তু খারাপ দল নয়, তারাও কিন্তু ভালো ফাইট দিতে পারে আইভরি কোস্টের সঙ্গে। সব মিলিয়ে আমার মনে হয় যে 50-50 চান্স রয়েছে দু দলের জন্য। দর্শক, আমরা শুনছিলাম জাপান এবং নেদারল্যান্ডস মুখোমুখি হবে রাত 2টায়। সেখানে তিনি জাপানকে কিছুটা এগিয়ে রেখেছেন। অন্যদিকে ভোর 5টায় মুখোমুখি হবে আইভরি কোস্ট এবং ইকুয়েডর, এবং এখানে বিদ্যুৎ ভাই বলেছেন যে এটা 50-50 হবে। অন্যদিকে সকাল 8টায় মুখোমুখি হবে সুইডেন এবং তিউনিসিয়া। সব মিলিয়ে কারা হাসবেন বিজয়ের হাসি এই 3 ম্যাচে, সেটা জানার জন্য আমাদের প্রত্যেকটি খেলার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। এখনকার মতো বিশ্বকাপ আড্ডা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।